আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কেডা? আপনাকে তো চিনলাম না। ওয়াল্লাহ লাগু আপনি আমারে চিন্তা শুননা আমি লাইলা ফহিনী ভালো হইরে দেখুন। লাইলা ফকির, তো তুমি এত দামি শাড়ি পাইলা কোনে? কে রে ফহি বইলা কি তো দামি শাড়ি ফরতারি না ফরলে কি কোনো দোষ নাহি? শোনো, ওই কাক যদি ময়ূরের পাংখা লাগায় সারাদিন ঘুরে বেড়ায় তাহলে বলে কাকই থাকে, ময়ূর হয় না। আর তুমি যদি মনে করো তুমি এরকম লাল টুকটুকে শাড়ি পরে ঘুরে বেড়াবে তুমি ময়ূর হয়ে গেছাও, তুমি কিন্তু ময়ূর হয় নাই, তুমি ফকির, ফকিরই আছো। আপনি কইলাম আমরা অপমান করতাছুন। হ্যাঁ, অপমান করতেছি। আর দেখ, তুইও লাল শাড়ি পরছস, আমিও লাল গেঞ্জি পরছি। আমি আর কালকে থেকে লাল গেঞ্জি পরবো না। ফকির যে কালার পরে সেই কালার আমি ব্যবহার করবো, আমি এই কালার জীবনে ব্যবহার করবো। তুই ফকির, ফকিরই থাকবি। শুনুন আপনি কইলাম আমার লগে খুব খারাপ ব্যবহার করতাছুন, এটা কইলাম ক্যাশের দেন লাগবো। হুম, কিসের খেসার দেওয়া লাগবো? হ্যাঁ, দেখুন যে কি করি আমি। হাই হাই, কি দিন আইলো রে, ফকিরও আবার এ হুমকি দেয়। হ্যাঁ, কি শাড়ি পরছে, বিক্রের টাকা দিয়ে তার এ শাড়ি জুটবো না, নিঃসন্দেহে এ শাড়ি চুরি করে পরছে। দূর না, এদিকে যাবই না। মাগো, তুমি আজকের থেকে আমার বৌমা লাগো না, তুমি হইলে কি আমার মেয়ে না, তুমি আমার মা লাগো। আর মায়ের তো পা ধরাই যায়, তাই না? মাগো, আমি আমি তোমার পায়ে ধরি মা, তুমি দয়া করে আমার দুটা দাও দিয়ে কূপ দিও, তাও তোমার ওই যুক্তির তীর আমার দিকে ছুঁড়া মাইরো না মা। তুম করে নিয়ে নাস্তা খাইতে বসলি তোমরা রুটির দিকে তাকাই বইলা উঠো, এই আটার প্যাকেটের কি বিএসটি অনুমোদিত ছিল? আটার প্যাকেট কি ডেট ওভার? এরপরে তোমরা রুটি ফালাই আটার প্যাকেটের পিছনে দৌড়াও, আটার প্যাকেট কই ফালাইছে। আর ততক্ষণে রুটি শুকায় কাঠ, ওই রুটি আর খাওন যায় না মা। দুপুরে যদি তুমি করে নিয়ে বসি ওইখানে ওই একই সমস্যা, সবজি দেখলেই বইলা ওঠো কোন বেটার দোকান থেকে এই সবজি কিনছে, ওই বেটার দোকানের সবজি নিশ্চয়ই ফরমালিন যুক্ত, ওই বেটার নামে এখন মামলা ঠুকা দিমু। মা গো, এই করতে করতে দুপুরের ভাত রাত্রে যায়, ততক্ষণে ভাত পয়সা যায়, ভাতও খাইতে পারি না দুপুরে মা। আমি এখন কি করবো গো মা? আমারে তো তোমরা ততক্ষণে সাক্ষী বানায় বসায় থাও, আমি তো খাইতেও পারি না মা, আমি ডায়াবেটিসের রোগী মা, প্রেশারের রোগী, না খায় থাকলে এরকম কোন দিন আমি চলে যাবো তার কোনো ঠিক নাই মা। মা গো, আমারে তুমি বাঁচাও মা, তোমরা যুক্তি দাও, কোনো সমস্যা নাই, কিন্তু যুক্তি দাও, খাওয়ার পরে দাও, আমি খায়া শেষ করি তারপরে। মামুনি, আপনি এই কথাগুলো শুধু আমাকে বলতেছেন কেন? এই কথাগুলো তো আপনার ছেলেও শোনার অধিকার রাখে, তাই না? হ্যাঁ, এর জন্য তো আমি আমার ছেলের পাশের রুমে রাখছি। আমি তোমার সাথে কথা বলা এরপর আমি আমার ছেলের কাছে যাব, আর সেম কথাগুলো আমি আমার ছেলেকেও শোনাবো, ওরেও বুঝাবো। আগে তোমারে বুঝাইতেছি, এরপর আমার ছেলেরে বুঝাবো। এটা তো হইল না মামুনি। আপনি এখানে আমাকে একরকম কথা বলবেন, আপনি ওই রুমে গিয়ে আপনার ছেলেকে আরেক রকম কথা বলবেন। এটা তো স্বজনপ্রীতি হয়ে গেল না? ওয়ান কাইন্ড অফ চিটিং। আপনি চিটিং এর ধারা জানেন? মাগো মাগো, দয়া কইরা তোমার ওই ধারা আর কয়ো না মা, তোমার ওই ধারা শুনতে শুনতে আমি যারা যারা হয়ে যেতেছি।